খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো। গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপাদপ 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুইরা লাইছে নামাজ, দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরম করেন না। আর যে বেডি এরম খাচ্ছতের আপনি রাগ করলে কি, আপনি চেতলেই কি, কথা বুঝেন নাই কথা, আপনি চেততে ভালো হয়ে যান, কথা বুঝেন না। আপনি যদি জিদ ওঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 1:01 বাজে নামাজ পড়লাম। তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা যাতে এরম চেত ওঠে। বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা শক্ত কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ। এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না, এটা কোনো কাজের জন্য, কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না আর কি। তাই এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন, শুধু সেজদার জন্য। এজন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না, ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা নেই। কারণ কপাল বানানোই হয়েছে, সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা, তো কপাল রাখাটারই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে, সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে, আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে, আনিস আমারে সেজদা করছো না, ইরফা রাসা, উঠো, মাথা উঠো, ওঠো, বসো, বসো, আর কিছু বলবা কিনা বলো। তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার একটু দয়া করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা, আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন, আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে কস কি রে বান্দা, এত আদর করে বললে মাফ না করি কেমন? হ্যাঁ কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখনই একবার কি পড়ে আল্লাহু আকবার, অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে, অর্থ বলে আর মানুষের জানায় ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিছে। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে।
আল্লাহু আকবার। জন্য দোস্ত, বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরাইবার আগে আগে রব মাফ। চলো ইনশাআল্লাহ রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা, অহুম শাবাব, তারা ছিল যুবক, বৃদ্ধ অল্প ছিল। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন, তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম, প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম। ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম যুবক, নওজোয়ান। এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো, তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এই তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম। 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন, তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের। আল্লাহ তাআলা বলেন এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসীরের মধ্যে আছে, প্রিয় ভাই বাবা সবাই শোনেন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসীরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনা সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, এবার 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেরাত লাগাইয়া এরপরে নামাজ। আমরা দেশের বেডিদের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেরাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো, গোসল করে আইসা, এরপরে আইসা রুকু সেজদা দপাদপ, 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুইরা লাইছে নামাজ, দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের, আপনি রাগ করলে কি, আপনি চেতলেই কি, কথা বুঝেন নাই, কথা আপনি চেততে ভালো হয়ে যান, কথা বুঝেন না। আপনি যদি জিদ ওঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 1:01 বাজে নামাজ পড়লাম, তো মাশাআল্লাহ আমরা তো এটাই চাই, আপনি যাতে এরকম চেত ওঠে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, বয়স্ক বাবা, মাঝ বয়সী, আপনাদেরকেও বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ,
আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শিঙের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে তবে কি করে? কথা বলেন না কেন? সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে জায়গা, এমন কাকু নাই? আছে, আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি বলেন না? ওয়াজিব। এবার সেজদা দেয় কেমনে? একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন? মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে। কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বোঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিকমতো আদায় করে না, সে তার নামাজকে কি করে? নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়, জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি? থাকলেও আল্লাহকে ডাকতে হবে, না থাকলেও আল্লাহকে ডাকতে হবে, সুখে থাকলেও আল্লাহর বন্দিগি, দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আমরা শুনছি, কথা বলেন। 70 বছর একটানা তিনি সুখে ছিলেন, সচ্ছল ছিলেন, সম্পদশালী ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন। তাফসীরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে, আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে জুরজুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফড়িং, ফড়িং বুঝেননি? আগের দিনে যে আমরা ধরতাম ফড়িং, এই ফড়িং, স্বর্ণের তৈরি ফড়িং ঝুরঝুর করে